ভাই আমার জীবনে আমার একটা ঘটনা ঘটতে গেলে আমার জীবনে আমি কল্পনাও করি না এই ঘটনা ঘটবে আর এর ধারে যাইবে। মানুষ কি করতে চিন্তা করে দেখেন, বাংলাদেশে কোনো আইন নেই, বাংলাদেশে কোনো ন্যায্য বিচার নেই। ন্যায্য বিচার আছে যে টাকা দেখতে পারবে এ জিতবে, যে টাকা দেখতে পারবে না হেঁটে হতে চাই, কিন্তু ন্যায্য কোনো বিচার নেই। ভাই ন্যায্য বিচারে কী আছে দেখেন, ঘটনা ঘটলে যদি আইন থাকতো বাংলাদেশে তার বিচার অবশ্যই পাইতেন। ভাই আমার স্ত্রী সব করিয়ে বিদেশ পাঠাইছি, 5 বছর বিদেশ করছে, 2 বছর সম্পর্ক হলে 3 বছর সম্পর্ক বাদ দিয়েছে। আমার পোলা ঘরে 2 নাতি, মাইয়ের ঘরে 2 নাতি, আমার 1 মাইয়া পোলা। আমার স্ত্রী ধর্ম ভাই বেলাইছে, ধর্ম ভাই তো আওয়া যাওয়া করছে অনেক ভালো, আনলে চলাচলতে ভালো, আনলে কথাবার্তা ভালো, এখনও ভালো, কিন্তু ধরেন সংসার দুইটাই ভাঙলে দুইজনে। আমার মাইয়ে ফুয়া সমাজে ছোটো বানাই গেলাইলে, আর হেরো ঘরে আর বিয়ের ঘরে 4 মাইয়া ফুয়া, আমার ঘরে 2 মাইয়া ফুয়া। দেখেন কত দূর ছোটো বানাইছে সমাজে, যে এরা দুইজনে। ন্যায্য বিচার যদি হইতে, ন্যায্য বিচার যদি বাংলাদেশে থাকতে, তাহলে ন্যায্য বিচারের কী হয় এটা দর্শকই দেখতে। যে কোনো ন্যায্য কোনো বিচার নাই, আইন নেই বাংলাদেশে। বাংলাদেশে আইন আছে যে যৌতুক টাকা যদি থায়, তা যৌতুকের টাকা সব দিয়ে তোমার কানে তুমি চলে যাও, মাইয়া থাকবে না, মাইয়া তালাক দিয়ে চলে যাবে, আইন আছে ইয়া। কিন্তু ন্যায্য কোনো বিচার নেই যে সংসার ভাঙ্গিয়া, একটা সংসার ভাঙ্গিয়া 2টা সংসার যায় চলিয়া। কারণ একুলে একজনের সংসার, ওকুলে একজনের সংসার, কিন্তু মাঝখানে দুইজনে সুখ করে, কী সুখ করে এগো হেরাই বোঝে। আর আমরা কিছুই বুঝি না যে এও পুরুষ, এও মহিলা, ও মহিলা, দনজনই উভয় সমান। কিন্তু মহিলাকে যে একটা খাইছে খারাপ, যে গলা ত্যাগ লাগে, গলা ত্যাগ না হইলে আর শান্তি লাগে না। কিন্তু সেইটা কি বুঝামো, আর বুঝানোর কোনো কথা নাই, বুঝানোর মতো শক্তি নেই। মানুষ যে এত খারাপ, মানুষ যে এত কুত্তা, মানুষ যে চোখের নজর এত খারাপ, বলার মতো নাই। শস্যমুড়ি ভাই ধর্মভাই বানাইছে, সেই জায়গায় গেছে। মেয়ের আমার স্ত্রীর বাড়ি হইলে মুসাতলি, বারেক সুলতানের বোন, রফেজার বোন, জহরার বোন। জহরা থায় পটখালি, রফেজা থায় এই খেওয়াঘাট, সুফিয়া রোডপড়া, গাজীবেড়ি, একই বোন। ধরেন 40-45 বছর বয়স হয়েছে। এই মাগিরিয়ার কী একটা মনস্তাপ, কী একটা চোখের পছন্দ থাকতে পারে কন। আমার নাতি ডিমো বিয়ে, এর কত দূর থাকতে পারে বুঝেন। এরপর যে নিয়েছে হ্যাঁ সাইড দিয়া মাইয়ে হওয়া, এরা দুইজন এরা সরা হয়েছে। সরা হওয়ার পর আমি জানি, কিন্তু এর আগে জানি না যে কোথায় লাইন করছে, কোথায় কার লাগে সম্পর্ক হয়েছে। আমি অনেক চেষ্টা করছি, আমি কিন্তু তথ্যটা বাইর করতে পারি না। তথ্যটা আমার মাইয়ের দিতেও পাই না। আমার মাইয়ে কোনো সময় কয় না যে আব্বা এই ঘটনা, কিন্তু আমার মাইয়ে বোঝে যে যেখানে যাইবে এখানে লাখ লাখ টাকার মালিক, আর আমি তো গরিব মানুষ। ধরেন আমি এখানে ভালো খাদ্যের মো, ভালো জাতের মো, আমার বাপের থেকে ভালো খাদ্যের মো, ভালোই সবাই বুঝলে, কিন্তু মান সম্মান কিছুই বুঝলে না। মান সম্মানের কী আছে ধরেন, মান সম্মান কী আছে? আমি বর্তমান বাচ্চি আছি, আমি তো মরি না। বাচ্চা থাকাকালীন মাইয়া পোয়া হালাই থইয়া আর এক ঘরে যাইয়া ধর্ম বাল্যকে বিয়ে হয়েছে। মান সম্মানটা কোনখানে আছে? কী আছে মান সম্মানের? ই করেন, যুক্তি করে, মান সম্মানের কিচ্ছু নাই। মান সম্মানও চেনে না। যদি প্রেমে পড়লে ধরেন মান সম্মান ইজ্জত এরা চায় না। এরা চায় যে মোরা একটু ফুর্তি করি। আরে ফুর্তি তো হারে দিন আখেরাত যাইবে কই? আখেরাত তো সামনে আছে, যুগ সামনে পড়িয়ে রয়েছে, কিন্তু হারে 3 দিনের অতিথি বেড়াইতে পাঠাইছে, ছাড়া আমাকে পাঠায় নাই। আমাকে পাঠাইছে বেড়াইতে, যে আমরা কী করি না করি। তো এরা যে সুকান করতে আছে, এরা ফুর্তি করছে, ছাগল ঠাগল সব দিয়ে খাইছে। এরা ফুর্তি, এরা কত যে ফুর্তি হয়েছে গো,
মনে হয় যে আল্লাহ মনে হয় যে বুঝতে পারবে না যে এত কত ফুর্তি। তবে বাংলাদেশে সরকারের কোনো আইন নেই, সরকারের কোনো বিচার নাই। বিচার যদি থাকতে তা বিচার অবশ্যই পাইতেন। তাই আমি কারো কাছে কিছু বিচারের দাবি করি না, দাবি করে লাভ নাই। কিন্তু আমার তো টাকা নাই, কিন্তু হ্যাঁ টাকা আছে, বিদেশ হয়েছে 5 বছর, টাকা 10,000 দিলেই ধরেন সালিশি যাইবে ঘুরিয়ে, বিচার যাইবে ঘুরিয়ে, তাহলে এই তো লাভ নেই কোনো বিচারের মাধ্যমে যাইয়া। ধরেন আমি গরিব মানুষ, আমারে ভালাই গেছে এই পর্যন্ত এটি এরা যুক্তি মিলেন যে কী দেখি ঘটনা বাংলাদেশে। বাংলাদেশে কোনো মান সম্মান ইজ্জত কিছুই নাই। বাংলাদেশে কী হইতে আছে, মানুষ কুত্তর চাইতেও খারাপ, লজ্জা শরম চোখে কিচ্ছু নাই। কি কি কী লজ্জা শরম আছে বোঝেন? 40-45 বছর বয়স, এই মাগে যদি প্রেম করি আর একজনের লাগে বিয়ে হয়, কি থায় চোখ নেই, কিন্তু বোরা কামাই আর গরু ফেলা করে। এও মাগে, কিন্তু এও কিন্তু একজন মাগে, এরও কিন্তু আল্লাহ বানাইছে, বুঝছেন? তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আমার সকলের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। আমি জানি যে কদিন আল্লাহ বাঁচায়, একদিন জানি আমারে একটু নিজের কষ্ট থেকে বাঁচিয়ে থাকতে পারি। কিন্তু বলতে পারি না, কিন্তু মনের বুঝতে পারি না যে কী দেখি হয়ে গেলে এ তো আমার আত্মীয়, এরপর এ আমার আপন মামাতো বোন। ধরেন ছোটোকাল হইতে, এককালে ল্যাংডা হইতে আমি জামা কাপড় থেকে সব কিছু দিয়া এরপর আনছি। আমার মায়ের ধরেন ছোটোকালে মারা গেছে, হিন্দু আমার ইতিহাস আছে কিছু অনেক, তোকে ইতিহাস করা যাইবে না। তো আমি ভালো পাইছি অতিরিক্ত, কিন্তু আমি গরিব হিসেবে ভালো পাইছি, আমার কিছু আনলে না। আমার কথা ভাগ্যে যে আনলে হয়ে গেলে, তো বিচারের মালিক নেই, বিচারের মানুষ নেই। বিচার পামো আল্লাহ ইনশাল্লাহ, এর ফল পামো আখিরাতে। এটা আল্লাহর কাছে আমি এটাই 100% গ্যারান্টি যে বিচার পামো আল্লাহ ইনশাল্লাহ। যে একটা 2টা সংসার ভাঙলে, 2টা কতটি করে ইতিম করলে, 2টা সংসার ভাঙিয়া ইতিম করাই গিয়া মাইয়া পোয়া ছোটো সংসারে ধরেন হয়ে গেলে, শ্বশুরবাড়ির কাছেও তো অনেক ছোটো হয়ে গেলে, এই ছোটো যে এরা বানাইলে দুইজনে, এর বিচার পামো না আল্লাহ নামে ইনশাল্লাহ, পামো আল্লাহ নামে। কিন্তু যারা সাংবাদিক আছেন, আমার ভয়েস ভিডিওটা দেখতেন, দেখিয়া মিডিয়ায় ছাড়তে পারেন, আমি কিন্তু যাবো না, আমার যাওয়ার শখ নাই। নাহলে আনগুলোই আমি যাইতাম সাংবাদিক লইয়া। তো আমার খুবই খারাপ লাগে, আমার ঘৃণা লাগে যে কেমনে পারলেই আমার সংসারটা ভেঙে তছনছ করতে। তো আমি সালাম রাহি, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি অন্যদের সকলের জন্য দোয়া করবো।